বাড়িতে যদি মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে চান এই রকম একটা নতুন মিষ্টির রেসিপি, তাহলে আজকের আমাদের এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে এবং বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেসিপিটা। প্রথমে দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে এখানে গুঁড়ো দুধগুলো ঢেলে নিচ্ছে। তার মধ্যে দিয়ে দিচ্ছে ময়দা, এবার দিয়ে দিচ্ছে অল্প একটু বেকিং সোডা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে ঘি। সমস্ত উপকরণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণটা একসাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে যদি আপনারা রেসিপি তৈরি করেন বাড়িতেই, খুব সহজেই এবং খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে। সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকমভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা ডিম আমরা ভেঙে দিয়ে দিচ্ছি। মিষ্টি তো আপনারা বাড়িতে অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন, আশা করছি এটা একদম নতুন একটা রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করুন, খুব সহজেই এবং খুব সুস্বাদু একটা মিষ্টি তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখানে ডিমের গোলাটা দিয়ে ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে অল্প একটু এখান থেকে নিয়ে মেখে নিতে হবে। সমস্তটা ঠিক এই রকমভাবে মেখে নেওয়ার পর ঠিক এই রকম ছোটো ছোটো টুকরো করে এগুলোকে কেটে নিয়ে হাতের সাহায্যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকারে করে নিতে হবে। এখানে বেশি বড় টুকরো করবেন না, কারণ এই মিষ্টিগুলো যখন দুধে দেবেন অটোমেটিক্যালি এটা বড় হয়ে যাবে ফুলে। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ছোটো ছোটো সাইজের টুকরো করতে হবে। ঠিক একই পদ্ধতিতে আমরা বাকিগুলো তৈরি করে নিয়েছি। আপনাকে সম্পূর্ণটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সমস্তটা এইভাবে আমরা তৈরি করে নিয়েছি মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে। এবার উনুনটা আমরা জ্বালিয়ে নিয়েছি। আমরা আজকে উনানের রেসিপি তৈরি করব। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। তার মধ্যে একটা কড়া বসিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল। এখানে নর্মাল জল আমরা ব্যবহার করেছি। সম্পূর্ণ জলটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমরা এখানে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে চলেছি রেসিপিটা, যাতে আরও ভালো সুস্বাদু হয়। সমস্তটা দেখতে পাচ্ছেন অল্প দুধটা ফুটে গেলে এর মধ্যে এলাচ দিয়ে দিতে হবে দুটো থেঁতো করে, যাতে খুব সুন্দর একটা সেন্ট চলে আসে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনি। এখানে যে যেমন মিষ্টি খাবেন তেমনভাবে চিনির পরিমাণটা দেবেন। সম্পূর্ণ চিনি দিয়ে দেওয়ার পর এবার অল্প একটু এটাকে নাড়াচাড়া করে চিনিটাকে প্রথম গলিয়ে নিতে হবে। সমস্তটা গলে যাওয়ার পর দুধটা ফুটে গেলে এর মধ্যে একে একে ওই বলগুলো আমরা ছেড়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনার সাহায্যে এটাকে প্রায় 2 মিনিট ধরে বসিয়ে রাখতে হবে। কোনো রকম নাড়াচাড়া করবেন না। দেখতে পাচ্ছেন 2 মিনিট পরে ঢাকনাটা খুললে কত সুন্দর বড় বড় হয়ে গেছে বলগুলো এবং তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রসমালাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।